আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বলতে চাচ্ছি বাংলাদেশের এমপি মন্ত্রীরাও তো নিরাপদ নাই। ভাইজান, ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় হত্যা হওয়ার পরে, শহীদ হওয়ার পরে আরেকটি শোকের মাতম বাংলাদেশে বর্তমান বাংলাদেশ সরকার একদিনের শোক যখন ঘোষণা করছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে আরেকটি শোকের ছায়া নেমে এসছে, যাকে আপনারা দেখতেছেন। ওনার নাম হলো আনোয়ারুল আজিম আনার। তিনি দিনাজপুর সদর আসনে এমপি, টানা তিনবার 2014 সাল, 2018 সাল, 2024 সালের তিনি এই টানা তিনবার এমপি ছিলেন। যার হত্যাকাণ্ড ঘটেছে, যার মৃত্যুতে পুরো বাংলাদেশ একটা শোকের মাতম চলতেছে। কারা হত্যা করলো, কেন হত্যা করলো, কি জন্য তাকে বাংলাদেশ ব্যতীত বাইরের রাষ্ট্রে যাইয়া প্রাণ দিতে হলো, বিষয়গুলো পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে নাড়াল দিচ্ছে। জানার জন্য অনেকজনের চেষ্টা করতেছে। আমি যতটুকু নিজের অভিজ্ঞতা থেকে সঞ্চালন করি এবং বিভিন্ন পেপার পত্রিকা অনলাইন গাড়ি বাইর করতে পারলাম, সেই কথাগুলোর আলোক আজকে আপনাদের সামনে সম্প্রচারিত করার জন্য চলে আসছি আমার এই পেজ থেকে। এমপি আনোয়ারুল আজিমের মেয়ে ইদানিং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্নাকাটি করে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলছিলেন, আমার আব্বাকেই কারা হত্যা করছে আমি কাউকে এখন পর্যন্ত সন্দেহ করতে পারতেছি না। আর যদি সন্দেহ করতে পারতাম, সন্দেহ যদি করতাম, তাহলে তাদের নামগুলো আমি আগেই ডিবি হারুন সাহেব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলে আসতাম। আমার আব্বা অসুস্থ হয়েছে, চিকিৎসার জন্য তিনি ভারত যাচ্ছেন। আমার সাথে ভিডিও হোয়াটসঅ্যাপে কথা বলছিল, আম্মু আমি ভারতে যাচ্ছি, সেখান থেকে আসার পরে তোমাকে তোমার দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি আশা করতে তুমি তোমার দাঁতের ডাক্তার কাছে যাইও না। এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকদের কান্নাকাটি করে বলতেছে এমপি আনোয়ারুল আজিমের মেয়ে। কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, এমপিরা স্বাস্থ্য পরীক্ষার জন্য, স্বাস্থ্য চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতে যান, সিঙ্গাপুর যান, ব্রিটেনে, ইতালিতে যান। সেখানে যাইয়া যদি তারা হত্যাকাণ্ডের শিকার হয়, তারা তো কোথাও নিরাপদ বলি নাই। আমরা তাইলে সাধারণ জনগণ কোথায় যাব? এই জন্য আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে বিশাল একটা আলাপ আলোচনার ঝড় বইতেছে। যে ব্যক্তি একটি সপ্তাহ আগে ভারতে চিকিৎসার জন্য গেছিলেন, হঠাৎ করেই 3 দিন পরে তার পরিবার পরিজনের সাথে, তার পিএসের সাথে এমপি আনোয়ারুল আজিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন এবং ডিবি কার্যালয়ে গেছেন, বিভিন্ন প্রশাসনিক, বিভিন্ন সাংবাদিক মিডিয়ার কাছে তার বাবার নিখোঁজ হওয়ার সংবাদটুকু প্রচার করেছেন। কিন্তু আজকে তার সেই হারানো বাবাকে পেয়েছে, জীবিত নয়, লাশ। ভাগ্যের কত নিম্রণ, ভাগ্যের কত নির্মম পরিহাস। আজকে বাবাকে ভারত থেকে লাশ হিসাবে আনা হচ্ছে। কারা হত্যা করলো, কি জন্য হত্যা করলো, এই প্রশ্নটা সকলের কাছে থেকে গেল। তিনি কার দ্বারা হত্যাকাণ্ডে এই আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।